আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16 এর দ্বিতীয় লেগ কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় 12:15টার সময় শুরু হয়ে যাবে বার্সেলোনা ভার্সেস বেনফিকার খেলা নিয়ে। গত সপ্তাহে 8টা খেলার মজার বিষয়, খুব চমৎকার খেলাগুলো গিয়েছে। 8টা খেলার মধ্যে মাত্র দুটোই দল নিজেদের মাঠে জয়লাভ করেছে, একটি দল নিজেদের মাঠে আনবিটেন রয়েছে। বাকি 5টি অ্যাওয়ে টিম কিন্তু উড়িয়ে দিয়েছে, কিছুটা বলা যায়। জিতেছে তো বটেই, কয়েকটা দল তো উড়িয়ে দিয়েছে, যেমন আর্সেনাল পিএসভি কে জাস্ট 7-1 গোলে উড়িয়ে দিয়েছে, 7-আপ আরেকটে হয়ে গেল। নিজেদের মাঠে দুইটা দল জয় লাভ করেছে এবং হাস্যকর বিষয় বলবো বা মজার একটা তথ্য বলবো, যেটাই বলে না কেন, দুটোটা কিন্তু ডার্বি নিজেদের মাঠে জয়লাভ করেছে। প্রথম ডার্বিটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে জার্মান ডার্বি, যেটা আগামী কালকে রাত্রেবেলা খেলা হবে, রিটার্ন লেগটা। তো এই জার্মান ডার্বিটা মুখোমুখি হয়েছে বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লিভারকুসেন। তো বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে কিন্তু 3-0 গোলে জয়লাভ করে অ্যাওয়ে ম্যাচে কিছুটা শক্তিশালী সম্ভাবনা নিয়ে কিন্তু তারা খেলতে আসছে। তো লিভারকুসেনের মাঠে মনে হয় না লিভারকুসেন হারবে, কিন্তু তারপরেও বায়ার্ন মিউনিখ 3-0 গোলে যেহেতু জয়লাভ করেছে, হ্যারি কেন তাদেরকে যেভাবে বাঁচিয়েছে, মনে হয় না রিটার্ন লেগে সে যদি একটা গোলও দিয়ে বসে তাহলে কিন্তু 4টা গোলের ব্যবধান বাড়াইতে হবে। বায়ার লিভারকুসেনের জন্য কিন্তু খুবই টাফ একটা ম্যাচ হয়ে যাবে। জাভি আলোনসো এখন পর্যন্ত আসলে উঠতেছিল, গতবার ইউরোপা লিগেও ভালো ফাইট দিয়ে ফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবারে চ্যাম্পিয়ন্স লিগেও ভালো খেলা খেলেছিল, দুইটা মিলান ক্লাবকে হারিয়েছে। শুধু তাই না, আরো বড় বড় কয়েকটা রেজাল্ট তারা বের করে নিয়ে আসতে পেরেছে। বায়ার লিভারকুসেনের জার্নিটা এবারে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এ মনে হয় থেমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে মিরাকুলাস কোনো যদি ঘটনা ঘটে যায়, লিভারকুসেন কিন্তু আবার চলে আসতে পারে। আরেকটি ডার্বি সেটা অবশ্যই খুবই বিখ্যাত ডার্বি, সেটা হচ্ছে মাদ্রিদ ডার্বি। অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে হেরে আসছে 2-1 গোলে। তবে রিয়াল মাদ্রিদ এখন খেলবে অ্যাওয়ে ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে, মানে রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে গিয়ে রিয়াল মাদ্রিদ কি জয়লাভ করবে না কিনা সেটা কিন্তু একটা বড় বিষয়। তবে তারা যদি ড্র করে তারা কিন্তু মোটামুটি নেক্সট রাউন্ড কোয়ালিফাই করে ফেলবে। তবে আমি বারবারই বলে আসছি, সিমিওনি কেন জানি মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল ফাইট দিবে। তো সেই হিসাবে কিন্তু এই ম্যাচটা সিমিওনিকে জিততে শুধু হবেই না, বড় ব্যবধানে জিততে হবে, সেটা কিন্তু একটা মুখ্য বিষয়। আরেকটা পয়েন্ট যদি বলি, ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুলের মধ্যে যে জিতে সেই কিন্তু ইউসিএল চ্যাম্পিয়ন হয়। সেই হিসাব করলে কিন্তু রিয়াল মাদ্রিদও চ্যাম্পিয়ন্স লিগে এইবার অ্যাথলেটিকো মাদ্রিদে সহজেই হারিয়ে তারা নেক্সট রাউন্ডে চলে যেতে পারে। তবে এই খেলাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কোনোভাবে প্রেডিকশন দেওয়া সম্ভব না, কারণ কি সিমোনির টিম কিন্তু যথেষ্ট ভালো খেলছে, কিন্তু সিমোনের টিমের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে আলভারেস। জুলিয়ান আলভারেসকে যদি মাদ্রিদ আটকাইতে পারে, তবে রিয়াল মাদ্রিদ ইজিলি নেক্সট রাউন্ডে চলে যাবে। তো আরেকটি দল যাদের কথা বলবো যারা নিজেদের মাঠে অপরাজিত, সেটা হচ্ছে ডর্টমুন্ড। তো জার্মান এই দলটা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল লিলের কাছে ইজিলি হেরে যাবে। সেই জায়গায় কিন্তু 1-1 গোলে ড্র করাটা কিন্তু আমি যথেষ্ট ভালো একটা ফলাফল বলবো। লিলে এইবারে দুইটা মাদ্রিদের ক্লাবকে হারিয়েছে, অপর পাশে বরুসিয়া ডর্টমুন্ড দুইটা স্প্যানিশ ক্লাবের কাছে হেরেছে। ওয়েল, রিয়াল মাদ্রিদের কাছে 5-2 গোলে হেরেছিল এবং বার্সেলোনার কাছে তারা 4-0 গোলে উড়ে যায়। অপর পাশে লিলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে এবং রিয়াল মাদ্রিদকেও তারা হারিয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে তো বড় ব্যবধানে হারিয়েছে। সেই হিসাব করলে কিন্তু লিলে আসলে আপার হ্যান্ড, এবং এবারে যেহেতু নিজেদের মাঠে খেলা, কেন জানি মনে হচ্ছে এই যাত্রা তারা জয় পেয়ে নেক্সট রাউন্ডে চলে যেতে পারে। তো হোম টিমের 3টা গল্প বললাম, এখন অ্যাওয়ে টিম নিয়ে একটু আলোচনা করতে হয়। প্রথমটা বলবো 7-আপ নিয়ে গল্প, সেটা হচ্ছে আর্সেনাল। আর্সেনালের আর্তেতা নিজের পজিশন বেস ফুটবল খেলা বাদ দিয়ে পিএসবির বিরুদ্ধে খেলেছিল কাউন্টার অ্যাটাকিং সিস্টেম, এবং পিএসবি যেহেতু জুভেন্টাসকে হারায় এবং এই মৌসুমে একমাত্র লিভারপুলকে হারানো, মানে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে হারানো দল হচ্ছে পিএসবি, গোল ডিফারেন্সের মাধ্যমে তারা নেক্সট রাউন্ডে আসে, মানে রাউন্ড অফ 16-এ আসে। আমার কাছে কেন জানি মনে ছিল পিএসবি একটা চমক দেখিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, এই ম্যাচটা চমক হয়েছে, সেটা হচ্ছে আর্সেনাল চমক দেখিয়ে দিয়েছে, কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলে 7-1 গোলে উড়িয়ে দিয়ে আসে। ওয়েল, মানে আর্তেতাকে এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে, আর্তেতা গেম প্ল্যানটা চেঞ্জ পারফেক্ট সময় করেছে। এখন তাদের নিজেদের মাঠে খেলা, তো আর্সেনাল ইজিলি নেক্সট রাউন্ডে চলে যাবে, এটাই কিন্তু আমাদের সমূহ সম্ভাবনা। তবে যেহেতু লিভারপুলের প্রসঙ্গটা এনেছি, তো লিভারপুলের গল্পটাই এখন করে ফেলি। পিএসজি বনাম লিভারপুল, তো এই খেলাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল পিএসজি একটা ডমিনেট খেলা খেলবে, পিএসজি যথেষ্ট চান্স আছে, এবং যারা আস্তে ধীরে হুট করে কামব্যাক করে তারাই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ বা যে কোনো টাইটেল জিতে, এই কথাটা কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। পিএসজি আসলেই ভালো খেলেছে, একতরফা খেলেছে। মোটামুটি একটা শর্ট ভিডিও দেখেছিলাম যে সমানে মারতেছে মারতেছে মারতেছে, লাস্টে দিয়ে গুলি করে লিভারপুল জিতে যায়। সেই ঘটনাটাই ঘটে।
পুরা ম্যাচে বলা যায় একটা কি দুইটা ক্লিয়ার চান্স পেয়েছে এবং লিভারপুল সেটা কনভার্ট করে গোল দিয়ে 1-0 গোলে অ্যাওয়ে ম্যাচে জিতে আসে। এনফিল্ডে পিএসজি পারবে লিভারপুলকে হারাতে? এটা একটা বড় প্রশ্ন। নিজেদের মাঠে যেখানে গোল করতে পারে নাই, এনফিল্ডে এসে তারা কি গোল করতে পারবে না কিনা, এটা আসলে 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 বড় বিষয়। এবং আন্দ্রে স্লটে লিভারপুল অন্যরকম খেলা খেলতেছে। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে ইজিলি লিভারপুল নেক্সট রাউন্ডে চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ইংলিশ আরেকটা দল নিয়ে বলি, অ্যাস্টন ভিলা। তো অ্যাস্টন ভিলা বলেছিলাম চ্যাম্পিয়ন্স লিগ উইনার, মানে ইউরোপিয়ান কাপ উইনার ছিল। তো নতুন চ্যাম্পিয়ন্স লিগে তারা কোনো মানে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করে নাই। তো নতুন ফরম্যাটে এসে প্রথমবারের মতো খেলতে এসে তারা কিন্তু টপ 8-এ এসে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে। অপর পাশে ক্লাব ব্রুজে 24তম টিম হিসেবে নেক্সট রাউন্ডে আসে। তারা প্লে অফে খেলে, প্লে অফে তারা আতালান্তাকে হারিয়ে রাউন্ড অফ 16-এ অ্যাস্টন ভিলাকে ফেস করে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ক্লাব ব্রুজে যেভাবে খেলছিল এবং কিছু কিছু চমক দেখেছে এই মৌসুমে, আমার কাছে মনে হচ্ছিল ক্লাব ব্রুজে এবারও একটা চমক দেখাবে। এই মৌসুমে কিন্তু অ্যাস্টন ভিলাকে তারা নিজেদের মাঠে হারিয়েছে। তো নিজেদের মাঠে আনফরচুনেটলি উনাই এমরের কাছে 3-1 গোলে হেরে যায়। এবং উনাই এমরে দেখিয়ে দিয়েছে নকআউট পর্বের জন্য উনাই এমরের দল হচ্ছে সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা দল। এবং সে যে সেভিয়াকে নিয়ে এবং ভিলারিয়ালকে নিয়ে যে ইউরোপিয়ান টাইটেল মানে ইউরোপা কাপটা যে বারবার জিতেছে, সেটা কিন্তু সে বারবার প্রমাণ করে দিয়েছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইট দিচ্ছে সে। তো দেখা যাক এবারে ক্লাব ব্রুজেকে নিজেদের মাঠে, আমার কাছে মনে হয় না নিজেদের মাঠে তারা হারবে। তো ড্র করতে পারে, এটাও আসলে ক্লাব ব্রুজের জন্য একটা বড় রেজাল্ট। একদম ছোটখাটো ক্লাব বলা যায়, সেই হিসেবে তারা সবকিছু বুকমার্কদেরকে হারিয়ে তারা যেভাবে এসেছে, তো অ্যাস্টন ভিলার কাছে বিদায় পড়াটা আমার কাছে তুলনামূলক খারাপ লাগবে না, কারণ কি দুইজনই সমানে সমান, কেউ তাদেরকে নিয়ে প্রেডিকশন দেয় না যে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে। তবে উনাই এমরে যেহেতু একবার মানে কাপ জিতার এক্সপিরিয়েন্স আছে, সেই হিসেবে চ্যাম্পিয়ন্স লিগটা সে এইবারে ফাইট দিবে না কিনা এটা একটা বড় প্রশ্ন। ইন্টার মিলান ভার্সেস ফেয়ারনুড। তো ফেয়ারনুড এসি মিলানকে হারিয়েছে, পিএসভি জুভেন্টাসকে হারিয়েছে এবং জুভেন্টাসকে হারানোর পরে পিএসভি আর্সেনালের কাছে 7-1 গোলে হেরে যায়। ইতালিয়ান ক্লাবগুলো একদম শেষ। এসি মিলান তো শেষই, জুভেন্টাসও মোটামুটি শেষ। সেই জায়গায় ইন্টার মিলান কিন্তু ইতালিয়ান ক্লাবগুলার সম্মানটা ধরে রেখেছে। ফেয়ারনুডকে অ্যাওয়ে ম্যাচে 2-0 গোলে তারা হারিয়ে আসে এবং নিজেদের মাঠে ইজিলি জয় পাবে এটাই আমি ধারণা করছি। তবে এবারে কিন্তু ইন্টার মিলান আবারও ট্রেবল জিতার একটা সম্ভাবনা আছে। ইতালিতে একমাত্র ক্লাব যে ট্রেবল জিতে সেটা হচ্ছে ইন্টার মিলান, হোসে মরিনোর আন্ডারে 2010 সালে। এইবারে কি ইনজাগির আন্ডারে আবার ট্রেবল জিতে না কিনা সেটা কিন্তু একটা বড় বিষয়। তারা ঘরোয়া লিগে তো 1 নম্বর পজিশনে আছেই। কোপা ইতালিয়াতে এসি মিলানের সাথে সেমিফাইনালে ফাইট করবে এবং এইবারে রাউন্ড অফ 16-এ তারা ফেয়ারনোডকে হারিয়ে দিবে, এটাই আমি ধারণা করছি। তো নেক্সট রাউন্ডে গিয়ে তারা কাকে ফেস করে এটা একটা বড় বিষয়। ইন্টার মিলানের গল্প শেষ করে আবার আমরা একটুখানি বেনফিকা ভার্সেস বার্সেলোনা খেলা নিয়ে একটু আলোচনা করি। ওয়েল, বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচে গিয়ে 1-0 গোলে জিতে আসে। তো বার্সেলোনা এই মৌসুমে বেনফিকাকে আবারও পায় এবং সেখানে প্রথমবার তারা 5-4 গোলে জিতে আসে। সেকেন্ড খেলাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল বেনফিকা প্রতিশোধ নিতে পারবে, কিন্তু আনফরচুনেটলি বার্সেলোনা প্রতিশোধটা নিতে দেয় নাই। লিওয়েন্ডোস্কি চমৎকার ফর্মে আছে। এইবারে চ্যাম্পিয়ন্স লিগে হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে গিউরেসি, ডটমুন্ডে আছে, সে সম্ভবত বাদ পড়ে যাবে। আর সেকেন্ডে আছে 9 গোল নিয়ে 3 জন। তো হ্যারি কেইন 9 গোল দিয়েছে এবারে, লিওয়েন্ডোস্কি 9 গোল দিয়েছে আর রাফিনহা 9 গোল দিয়েছে। তো বার্সেলোনা এই ম্যাচে খেলবে হচ্ছে কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে। তবে নিজেদের মাঠে যেহেতু খেলা, কিছুটা পজিশন বেসড খেলা খেলতে পারে। তো লিওয়েন্ডোস্কি এবং রাফিনহা যে ফর্মে আছে, ইজিলি বার্সেলোনা জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে বেনফিকা কিন্তু একদম রিল্যাক্স ভাবে খেলবে, কারণ কি তাদের হারানোর কিছু নাই। তারা চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি বাদ পড়তে গিয়ে তারা এসে পড়ে জুভেন্টাসকে হারিয়ে, সব জায়গায় জুভেন্টাস, তো জুভেন্টাসকে হারিয়ে তারা এসে পড়ে প্লে অফ খেলে, প্লে অফ থেকে তারা কোয়ালিফাই করে চলে আসে, বার্সেলোনাকে ফেস করে বার্সেলোনার সাথে 4-5 গোলে হারে। তো প্রতিশোধ নিতে চেষ্টা করে, সেটাও পারে নাই। তো বার্সেলোনা মাঠে গিয়ে নু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে হারাবে, এটা আসলে বেনফিকা ওই টাইপের টিম এখনো তৈরি হয়ে উঠে নাই। Once upon a time, Benfica was a big team, but nowadays, Benfica, yeah, they are a selling club. ওই যে সেলিং ক্লাব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বার্সেলোনাকে যদি বার্সার মাঠে হারাইতে পারে, তাদের প্লেয়ার গুলার কিন্তু দাম বেড়ে যাবে। সিলভা নামে ডিফেন্ডার আছে, সে যদি ক্লিন শিট রাখার মধ্যে হেল্প করতে পারে, তার দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো সেই হিসাব করলে বেনফিকা তাদের খেলোয়াড়দের প্রাইস বাড়ানোর জন্য এই ম্যাচে একটু গুরুত্ব দিবে, কিন্তু তারা রিল্যাক্স, তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার কোনো স্বপ্ন নেই। তো সেই হিসাবে কেন জানি মনে হচ্ছে জাস্ট একটা হাঞ্চ যে নেক্সট রাউন্ডে বেনফিকা ইজিলি চলে যেতে পারে। তবে হ্যাঁ, গত সপ্তাহে আমি 8টা প্রেডিকশনে ভুল দিয়েছি। তো সেই হিসেবে আমার হান্সটা শুনে বার্সেলোনা ফ্যানরা দুঃখ পায় না, কারণ হচ্ছে আমার হান্স ভুলও হইতে পারে। তবে একটা হান্স আমার কারেক্ট হবে, সেটা হচ্ছে বেনফিকা ভার্সেস বার্সেলোনার খেলাতে যেই জিতবে সে কিন্তু ফাইনালে যাবেই।
বার্সেলোনা তো এই মৌসুম অসাধারণ খেলতেছে। হান্সে ফ্লিকের জার্মান এবং স্প্যানিশ ট্যাকটিক যেভাবে মিক্স করে সে খেলাচ্ছে, বার্সেলোনা অন্য লেভেলে খেলা খেলতেছে। তো বার্সেলোনা ডিজার্ভ করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। অপর পাশে বেনফিকা যদি বার্সাকে হারাইতে পারে, দে আর ডিজার্ভিং টিম টু গো টু দ্য ফাইনাল। তো দেখা যাক, এই অনেকক্ষণ ধরে গল্প করলাম, পেট পেট করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিয়েন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নিয়েন। এটা আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিক, তবে আমার জন্য অনেক বড় পাওয়া। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।